আশা করি আপনারা সকলে ভালো আছেন, কারণ আমরা একেবারে 2025-এর শেষের দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। 2026 দরজায় নক করছে, চলে আসবে বলে। তো 2025-এর এই শেষে দাঁড়িয়ে সবসময় আমাদের মনে হচ্ছে যে 2025-এর স্বপ্নগুলো, ইচ্ছাগুলো, যেগুলো আমরা ভেবেছিলাম করব, সবগুলো সফল হলো। নিজেরা যখন নিজেদের এই বিশ্লেষণের মাধ্যমে ভাবনা চিন্তার জায়গায় আসি, তখন দেখি যে না, হয়নি তো, এখনো অনেক কিছু বাকি রয়েছে। তো সেই বাকি যেগুলো আছে সেগুলোকে কি করব? নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে, যার নাম চালামতন্ত্রের দ্বারা, যিনি আপনাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন, সেই শ্রী তুষারকে নিয়ে। শ্রী তুষার যখন আপনাদের জীবনে আসেন, তখন তিনি কিন্তু আপনাদের জীবনের ওই সমস্ত সম্ভাবনাগুলোকে একদমই তার বুদ্ধিতে, তার সাধনায়, তার বিদ্যায়, তার প্রেডিকশনের মধ্যে দিয়ে, রেমেডির মধ্যে দিয়ে ক্লিক করে দেন। আর সেই ক্লিক যখন হয়ে যায়, তখন কিন্তু সমস্ত অ্যাচিভমেন্টগুলো আপনারা পেয়ে যান। তো চলুন, 2026 কেমন যাবে, রবির বছর, এটুকু তো সকলেই আমরা জেনে গেছি কম বেশি, কারণ আমরা কম বেশি সকলেই এখন ছোটখাটো জ্যোতিষী। কিন্তু প্রপার যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন, অর্থাৎ প্রপার যারা জ্যোতিষী, যারা তান্ত্রিক, যারা বাস্তবিক, তেমনই হলেন শ্রী তুষার। তিনি কি বলছেন, এই রবির বছর কেমন যাবে, রবি আমাদের কি কি দিতে পারে, কি কি কেড়ে নিতে পারে, বা কি করলে রবিকে তুষ্ট করা যায়, বা কি করলে রবি যাতে অসন্তুষ্ট না হয়, এরকম নানান প্রশ্ন আমাদের মুখে বা মনে রয়েছে। আমি তা নিয়ে চলে এসেছি ওনাকে নিয়ে। প্রথমে স্বাগত জানাবো শ্রী তুষারকে। নমস্কার। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। আমি একটা প্রশ্ন প্রথমেই রেখেছি আপনার জন্য, যে এই যে রবির বছরটা আমরা আসছে, অর্থাৎ 2026, সেটা ওভারঅল কেমন যাবে? কারণ 25 মিনিটের একটা অনুষ্ঠানে তো আপনি পুরো ক্লিয়ারলি আমাদের বলতেও পারবেন না, আর সেটা সম্ভব না। ওভারঅল কেমন যাবে, কি করা উচিত, কি করা উচিত না, এই ধরনের প্রশ্নগুলো আজকে আপনার জন্য। তো বেসিক্যালি জানতে হবে রবির বছর 2026 আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জ্যোতিষ জগতে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026টা আসছে রবির বছর। আবার যদি আর এক দিক বিচার করা যায়, সেদিকে আসছে কেতুর বছর। রবি প্লাস কেতু। কেতু কি করে আসছে? একটা দশাগত দিকের হিসাব করে কেতু আসছে, প্লাস তোমার জ্যোতিষগত দিকে যেটা সংখ্যাতত্ত্বর বিচারে রবি আসছে এক। তো সব মিলিয়ে আমরা যখন রবির বছরে ঢুকছি, তো আমাদের জানতে সবারই ইচ্ছুক না যে রবির বছর আমার কেমন যাবে। সব থেকে 2025 কিন্তু প্রচুর খারাপ গেছে প্রত্যেক মানুষের জীবনে। কর্মজীবন নিয়ে সমস্যা হয়েছে, বিবাহিত জীবন নিয়ে সমস্যা হয়েছে, প্রেম সংক্রান্ত দিকে ডিস্টার্ব হয়েছে, এবং ভূমি সম্পত্তি এইসব নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অশান্তি বিবাদ হয়েছে এই 2025-এ। তো যারা 2025-এ এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেকে ভাবছেন যে তাহলে 2026-ও কি আমার এমন হয়ে যাবে। তাহলে তখনই দেখতে হবে আপনার জন্মগত ছক। আপনার জন্মগত ছকে রবি গ্রহ কোথায় বসে আছে। প্রত্যেক ঘরে টোটাল 12টা ভাব আছে, 12টা ভাব আছে, 12টা রাশি আছে। রবি আপনার জন্ম চার্টে কোথায় বসে আছে, রবি কি দেয়, রবির ভূমিকা কি, রবি নেগেটিভ থাকলে রবি সংক্রান্ত কি সমস্যা হতে পারে, সেগুলো জানতে হবে। শুধু রবি বলে দিলাম আপনার নেগেটিভ আছে এই হয়ে যাবে, এটা কিন্তু নয়। প্রত্যেক গ্রহের, আমাদের টোটাল 9টা গ্রহ আছে, 9টা গ্রহের কিন্তু আলাদা আলাদা সবার বৈশিষ্ট্য আছে, এবং সবার বৈশিষ্ট্য তো আছেই, প্লাস রবি গ্রহের 12টা বৈশিষ্ট্য আছে। সে কোন ঘরে বসে আছে, কার সাথে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কার ওপর দৃষ্টি দিচ্ছে, বা রবি গ্রহের ওপর কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে কিনা, তার ওপর কিন্তু আপনার নির্ধারিত হয় বিচার। এই নয় যে আপনার মনে করুন সপ্তম ঘরে আপনার লগ্ন থেকে সপ্তমে বসে আছে রবি, আপনার খুব পজিটিভ হবে, সেখানে দেখা যাচ্ছে রবির সাথে শনি বসে আছে, তাহলে তো পজিটিভ হবে না, তাহলে তো এটা নেগেটিভ হয়ে যাবে। প্লাস সেখানে যদি মনে করুন কোনো ভালো কোনো গ্রহের সাথে বসে আছে রবি, যদি আপনার জন্মছকে রবির প্লাস দিক থাকে, প্লাস পয়েন্ট থাকে, তাহলে আপনার 2026 খুব ভালো যাবে। তো রবির বৈশিষ্ট্য হচ্ছে নাম, যশ, খ্যাতি, সম্মান, সরকারি উচ্চ পদ, বেসরকারি কর্মে ম্যানেজার, বা ওষুধ মেডিকেল লাইনে, বা খুব ভালো হচ্ছে তোমার সার্জেন, ভালো সার্জেনও দেয় রবি। নাম দেবে, যশ দেবে, খ্যাতি দেবে, দক্ষতা দেবে। তো রবির বছরে যারা
নতুন করে প্রিপারেশন নিচ্ছেন, নতুন ভাবে কিছু করার চেষ্টা করছেন। আপনার রবি গ্রহের প্রতিকার দেখিয়ে নিন। প্রতিকারের কথাই আমি ঢুকছি না, মানে আপনার রবি গ্রহের ব্যাপারটা দেখিয়ে নিন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে। দেখি আপনার জন্মছকে যদি রবি পজিটিভ থাকে, তাহলে কোনো কারোর ক্ষমতা নেই যে আপনার 2026 খারাপ যাবে বা আপনার সাথে খারাপ হবে। রবি গ্রহের বিশেষ 12টা দিক আছে, সেইগুলো নিয়েই আলোচনা করব আজকে। যেরকম জন্মছকে দেখা যাচ্ছে, যদি কারোর রবি প্রথম ভাবে থাকে, লগ্নস্থ রবি যদি থাকে, তো এখানে কি বলছে, রবি যদি কোনো জাতক জাতিকার লগ্নভাবে প্রথম অবস্থায় অবস্থান করে, সেই জাতকের উচ্চভিলাষী, উচ্চ প্রকার, মানে তার মধ্যে একটা তেজস্বী ভাব, হ্যাঁ, এবং কর্মে দক্ষতা থাকবে। সে মনে করুন, সে যদি চায় যে আমি এটা করবই, তো সে করতে পারবে। যদি তার এরকম টোটাল 12টা ভাব আছে, কোন ভাবে বসে আছে তার উপর বিচার হয়। রবি এবার দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় রবি গ্রহ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, দেখা গেল তার নাম যশ খ্যাতি হচ্ছে, অর্থ উপার্জন হচ্ছে, কিন্তু অন্য কোনো গ্রহগত ডিস্টার্বের কারণে সমস্যা হচ্ছে। শুধু আমি বলছি যে রবি গ্রহ নিয়ে আলোচনা করছি বলেই যে আপনার রবি ভালো থাকলে আপনার 2026 খুব ভালো যাবে, সেটা কিন্তু নয়। আপনার আদার্স গ্রহগত দিকের বৈশিষ্ট্য কিন্তু দেখতে হবে। আপনার জন্মছকে মাঙ্গলিক আছে কিনা, আপনার জন্মছকে গুরুচণ্ডালী দোষ আছে কিনা, আপনার জন্মছকে অঙ্গারক দোষ আছে কিনা, বা আপনার জন্মছকে কালসর্প যোগ আছে কিনা, বা আপনার বাস্তুগত কোনো সমস্যা আছে কিনা, আমি কিন্তু সবগুলোই বিচার করি। শুধু একটার ওপর ভিত্তিহীন আমি থাকি। আপনার জীবনের যে সমস্যা আসতে চলেছে সেটা প্রপারলি বিচার করতে হবে। কেন আসছে সেই সমস্যা? গ্রহগত কারণে আসছে, জন্ম ছকের কোনো ডিস্টার্বের কারণে আসছে, বাস্তুগত কোনো ডিস্টার্বের কারণে আসছে, না কোনো তন্ত্র ক্রিয়া দ্বারা সমস্যা আসছে। তো অনেকের মনে এই প্রশ্নটা আসে, দাদা আপনি তো জ্যোতিষ নিয়ে প্রোগ্রাম করছেন, তাহলে এখানে তন্ত্র ঢোকানোর কি মানে? জ্যোতিষ, আমি বারবার বলি, জ্যোতিষ মানব দেহের মাথা, চোখ, তন্ত্র ফুল বডি। তন্ত্র তখনই কাজে লাগবে যখন আপনি সঠিক বিচার করতে পারবেন। আর জ্যোতিষ তখনই কাজে লাগবে যখন আপনি তন্ত্র দিয়ে তাকে সঠিক প্রতিকার করাতে পারবেন। জ্যোতিষ দিয়ে সব সমস্যার প্রতিকার হয় না। স্টোন পড়লেই যে সব সমস্যার সমাধান হয় না। কিছু কিছু ক্ষেত্রে স্টোন পড়লে কি হয়, আপনার যে আগামী দিনের যে প্রবলেমটা আসতে চলেছে সেটা আপনার হয়তো পজিটিভের দিকে যাবে ধীরে ধীরে। তন্ত্র একমাত্র এমন জিনিস, সেই প্রবলেমটা, সেই সমস্যাটাকে কিন্তু একদম পুরোপুরি নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। ওই জন্য আমি বারবার বলি, যারা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যান, প্রপারলি ভাবে আপনারা আগে নিজে স্যাটিসফাই হন। এই নয় যে আমার কাছে আসছেন, আমি আপনাকে বললাম, আপনি স্যাটিসফাই হলেন, এরকম কোনো ব্যাপার না। আপনার মন যেখানে করে, হাজার এক জ্যোতিষী আছে, আপনি তাদের কাছে যান, কিন্তু ওখানে পৌঁছে প্রবলেমটা নিজের মুখ থেকেই বলবেন না, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন। আপনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের ব্যাপারে সে যদি বলতে পারে যে আপনার শুধু এই সময়ের কথা বলছে, সেটা কিন্তু নয়। আমার কাছে কেউ যদি আসে, আমি যদি বলি একজন জ্যোতিষের কাছে মানুষ কখন যায়, তার জীবনে সমস্যা থাকলেই তো যায়। তো আমি বেসিক তো আপনাকে বলেই দিতে পারি যে আপনার আর্থিক দিকে সমস্যা চলছে, আপনার ফ্যামিলি সংক্রান্ত দিকে সমস্যা চলছে, বা আপনার সন্তান নিয়ে কোনো সমস্যা আছে, এটা আমি 3টে বলে দিলাম, মানে আপনার জীবনের সাথে রিলেটেড হয়ে গেল। আগের কথা জানতে হবে এবং ভবিষ্যতে কি হচ্ছে সেটাও জানতে হবে, তবেই সঠিক আপনার বিচার হবে। নচেত আপনি যদি মনে করেন যে আমার এই সময়ের কথা বলে দিল, তাহলে সেই জ্যোতিষী খুব ভালো, সেটা কিন্তু নয়। আপনাকে বিচার করতে গেলে প্রপারলি বিচার করতে হবে। অবশ্যই থাকবো আমরা আলোচনায়, তবে তার আগে একটু জেনে নিতে চাইবো কোথায় গেলে আমরা শ্রী তুষারকে পাবো। আমি আছি তা নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য, এবং জানিয়ে রাখবো প্রত্যেক সপ্তাহে তিনি বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান এবং মেদিনীপুরে চেম্বার করছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক আমাবস্যাতেও তিনি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আপনাদের জন্য কর্ম করেন এবং আপনাদেরই জন্য সেখানে যোগ্যাদি করেন। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। যে নাম্বার দুটো আমি আপনাদের জানাবো, তা যে কোনো একটা নাম্বারে কল করুন। কল করে নিজেদের নামটা লিখিয়ে তবেই চেম্বারে আসবেন। নাম্বার হলো 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন এবং ওনার কাছে চলে আসুন।
কথা হচ্ছে যে আমরা 2025-এ আমাদের অনেক আক্ষেপ নিয়ে রেখেছি, একেবারে 2025-এর শেষে দাঁড়িয়ে আছি, বারবার বলছি, আর 2026 আমাদের একেবারে দরজায় নক 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 করছে। তাহলে 25-এ যে স্বপ্নগুলো আমাদের পূরণ হয়নি বা যে চাহিদাগুলো আমাদের ছিল, সেটা যে কোনো হতে পারে, আমার শিক্ষার ক্ষেত্রে হতে পারে, আমার কর্মের ক্ষেত্রে হতে পারে, আমার বিবাহের ক্ষেত্রে হতে পারে, আমার সন্তানের মঙ্গলার্থে হতে পারে, তাদের উচ্চশিক্ষার জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তা যেটা যে আমার পূরণ হয়নি, সার্বিকভাবে আমি একটু জানতে চাইবো যে ওভারঅল তারা কি এমন করলে সূর্যদেবকে বা রবি গ্রহকে ঠিক রাখতে পারবে, যাতে তাদের নাম, খ্যাতি, যশ এবং যে গোলটা তারা চাইছে, যে স্বপ্নগুলো অসম্পূর্ণ হয়ে রয়েছে, সেটাকে তারা ফিল করতে পারবে। দেখুন, একটি সহজ ভাষায় আমরা জানি যে এটা শাস্ত্রতেও বলা হয় যে রবির মতন সূর্যের, অর্থাৎ সূর্যের মতন যদি আপনাকে জ্বলতে হয়, সেই তেজ, সেই জেদ, সেই প্রকাশ যদি আপনার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে সূর্যের আগে উঠতে হবে। আপনার সকাল যদি আপনার সকাল যদি 9টার সময় হয়, 10টার সময় হয়, 11টার সময় হয়, তাহলে তো আপনি সূর্যের মতন জ্বলতে পারবেন না। তাহলে আপনার জীবনে গ্রহণের মতন অন্ধকার চলে আসবে। রবি গ্রহ এটি সহজ টোটকা, টিপস কেউ বলে না। রবি গ্রহকে পজিটিভ তখনই হবে যখন আপনি সূর্যের আগে উঠবেন। সূর্যের আগে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন। শাস্ত্রত ব্যাখ্যা আছে, এখানে কিছু বানানো কথা নয়, শাস্ত্রত ব্যাখ্যা। আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছি, আমরা দেখে আসছি, আমাদের সিনিয়ররাও করে আসছেন। সূর্যদেবকে ভোরবেলা উঠে, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করে। কেন কেন করে? তার নিশ্চয়ই কোনো পজিটিভ দিক আছে, তার কারণে সূর্যদেবকে জল অর্পণ করা হয়। তো যারা রবি সংক্রান্ত ডিস্টার্বে ভুগছেন, মনে করুন রবি সংক্রান্ত ডিস্টার্ব আপনার জীবনে আপনার নাম, যশ, খ্যাতি আটকে রেখেছে রবি গ্রহের কারণে। একটি সহজ টোটকা বলে দিচ্ছে, এই টোটকাটা করুন, অবশ্যই অব্যর্থ ফল পাবেন। তো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করতে হবে, নচেত আপনার এই টোটকা করে কোনো লাভ নেই। যারা মনে করেন যে 10টায় উঠি, 9টায় উঠি, তারা করতে পারবেন না। তাদের আশা করি তাদের দরকারও পড়েন না, কারণ তারা নিজেদেরকেই মনের মধ্যে উচ্চ বিলাসী ভাব তাদের মধ্যে আছে, ঠিক আছে? তা তাদের দরকার পড়ে না রবি গ্রহের পজিটিভ করার জন্য। যারা চাইছেন যে তাদের রবি গ্রহ পজিটিভ হয়, তারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্যদেবের প্রণাম মন্ত্র বলে জল অর্পণ করুন। আপনার রবি গ্রহ পজিটিভ অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। এবং আগামী 2026 আপনার পজিটিভ হবেই, এটা লিখিত প্রমাণ। টোটালি আমরা দেখুন, আমরা আজকাল এই যুগে, আজকের এই যুগে টোটালি আমরা মডার্নিটির দিকে বেশি ছুটছি। আমরা শাস্ত্র মানি না, আমরা ধর্ম মানি না। এখনো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে, আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যে জানে না শাস্ত্রে কি আছে, আমাদের কটা পুরাণ আছে এখনো ঠিক মতন জানে না। এটা শুধু আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলছি না, এটা অনেকের মধ্যে। আমাদের বাড়ির অনেক আমাদের জুনিয়র যারা আছে, তাদের তো আমরা সেই শিক্ষা দিচ্ছি না। শাস্ত্র তো শিক্ষা দিতে হবে, শাস্ত্রে লিখিত প্রমাণ আছে, শাস্ত্র মেনে যে চলে তার জীবনে কোনো সমস্যা আসে না। শাস্ত্র মেনে চলতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সমস্যা হচ্ছে, আমি গেলেই আমার সমস্যার সমাধান হবে, আপনার মনে বিশ্বাস থাকতে হবে, আপনার মনে ভক্তি থাকতে হবে, তবেই আপনার সমস্যার সমাধান হবে। আপনি ভগবানের কাছে গিয়ে বলছেন, হে ভগবান আমাকে কোটি টাকা দাও, আমার সংসারে সুখ সমৃদ্ধি দাও, আপনি ভগবানের জন্য কোনোদিন কিছু চেয়েছেন? ভগবান অর্থাৎ কে? যে আমাদের সৃষ্টি করেছে, তো সেই সব থেকে পরম আমাদের কাছের লোক। তো আমরা শুধু আমাদেরই ফ্যামিলির জন্য, আমাদেরই নিজের স্বার্থের জন্য আমরা চেয়ে যাই, ভগবানের জন্য কোনোদিন কিছু চাই না। তো আপনি ভগবানের জন্য চেয়ে দেখুন, ভগবানের জন্য চান, আপনার সমস্যার সমাধান হবে। আপনি শুধু আপনার সমস্যার জন্য চাইছেন, টাকা চাইছেন, পয়সা চাইছেন, বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, তো এইভাবে চললে আপনার হবে না। আপনার সমস্যা হচ্ছে গ্রহগত দিকের কারণে। আপনার তার আগে জানতে হবে গ্রহ আপনি বিশ্বাস করেন কেন। শাস্ত্রে আপনি জেনেছেন, কারোর মুখ থেকে তো শুনেছেন, আগে থেকে শাস্ত্রে আছে, উল্লেখ আছে রবি গ্রহ, চন্দ্র গ্রহ, তারপরে বুধ, বৃহস্পতি, এরকম আমাদের টোটাল 9টা গ্রহ আছে, 7টা গ্রহ, 2টি ছায়া গ্রহ।
তো আমরা তো জেনেছি কোথা থেকে, তেমন শাস্ত্রের ব্যাপারে জ্যোতিষ, আপনি কোনো জ্যোতিষের কাছে গেলে আপনি জ্যোতিষের কাছ থেকে জানতে পারছেন যে আপনার জন্মছকে এই গ্রহের ডিস্টার্ব আছে। তো এই গ্রহের আপনার রবি গ্রহের ডিস্টার্ব আছে, বা বৃহস্পতি গ্রহের ডিস্টার্ব আছে, বা আদার্স নানান গ্রহের ডিস্টার্ব আছে। তো সেই ডিস্টার্বটা বের করতে হবে আপনাকে খুঁজে, তার রেমেডি নিলেই যে আপনার তাহলে রবি গ্রহের প্রতিকার করে দিন আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কখনোই হবে না। আপনার সমস্যার জাস্ট ওটাকে আটকান, আপনাকে প্রোটেক্ট করা যেতে পারে, আপনার সমস্যার সমাধান করা যায় না। আমরা প্রতিকার করতে পারি, প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি না। আমাদের জ্যোতিষ সমাজে আমার গুরু আমাকে সবসময় একটা কথা বলে, অল্প জ্ঞানী লাফাই বেশি, মধ্য জ্ঞানী চুপ, উচ্চ জ্ঞানী শিশু হাসে বিনয় তার মুখ। অর্থাৎ কি, আজকাল এই ফেসবুক মোবাইল ইউটিউবের জামানায় দেখবেন অনেকেই আছে টোটকা টিপস বলে, এই গ্রহের সমস্যা এই করুন, কেতু গ্রহের সমস্যা আপনি এই করুন, তাহলে 50,000 টাকা 60,000 টাকায় ওই ক্যাটফাই বিক্রি হতো না, একটা চুনির দাম এত হতো না, যদি রবি গ্রহের টোটকা করলে আপনার রবি গ্রহ পজিটিভ হয়ে যেত তাহলে এই টোটকা করতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে শাস্ত্রত যে টোটকা দেওয়া আছে যে এইগুলো করলে আপনার সমস্যার সমাধান হবে। যেমন আমি বললাম সূর্যের আগে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে, আপনি যদি এটা করতে পারেন আপনার জীবনে রবি গ্রহের সমস্যা থাকবে না। অনেকেই জানে না সূর্যের প্রণাম মন্ত্র, অনেকেই জানে না। তো এই ব্যাপার আমরা যা আলোচনা করছিলাম জ্যোতিষের দিকে, সেই দিকেই আবার যাচ্ছি। তো যাদের রবি গ্রহের সমস্যা আছে এই মুহূর্তে, মানে আপনারা চাইছেন আপনাদের 2026 খুব ভালো চলুক, ভালো কাটুক, তার জন্য আপনাকে কিন্তু আগে থেকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ভালো কোনো জায়গা থেকে আপনি প্রেডিকশন করান, করিয়ে শুধু রবি গ্রহ আপনার যদি ভালো থাকে আপনি ভালো ফল পাবেন তা কিন্তু নয়, অন্য গ্রহের যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু আপনার জীবন এই 2025-এর মতনই যাবে। অবশ্যই। একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে দেখুন আমরা আজকে রবি নিয়ে আলোচনা করছি ঠিকই, কিন্তু আরো যে আপনার যে চার্টে অন্যান্য গ্রহগুলো আছে তাদের অবস্থান কোথায় আছে, তারা কতটা কি ডিগ্রিতে আছে, যদিও আমি খুব টেকনিক্যাল ওয়ার্ডগুলো এগুলো জানি না, তবু চেষ্টা করছি বলার, সেগুলোও তো জানতে হবে, যেমন শ্রী তুষার বললেন। তাই যারা আমাদের অনুষ্ঠান আজকে প্রথম দেখছেন তাদের জন্য এই কথাটা, যে রবি নিয়ে আলোচনা করা মানে এই নয় কিন্তু অন্যান্য গ্রহদের নিয়ে আলোচনা হয় না, বা সেগুলো নিয়ে কথা তিনি বলেন না বা বোঝান না, প্রত্যেকটা দিনই হয়। যখনই আমরা আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে আসি আমরা কিন্তু চেষ্টা করি এখান থেকে আপনাদের যথাযথ গাইডটা দেওয়ার। সঠিক জ্যোতিষ কিভাবে বুঝবেন, এই প্রশ্নটা না মানে 1000-এর মধ্যে 999 জন করেন। তার কারণ সঠিক জ্যোতিষীর কাছে না পৌঁছতে পারলে আমি তো আবার সঠিক প্রেডিকশন পাবো না, সমাধানও জানবো না। তো সঠিক জ্যোতিষী চেনার সব থেকে বড় যে প্রয়োজন বা সব থেকে বড় যেটা দেখার, সেটা কিন্তু উনি ওনার অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে একবার করে বলে দেন, ইভেন আজও বলে দিয়েছে। আপনারা কতটা খেয়াল করেছেন আমি জানি না, আমি কিন্তু প্রত্যেকবার খেয়াল করি। আমি আরেকবার ওনার কাছে যাব এবং এই সঠিক জ্যোতিষী চেনার যে ব্যাপারটা, যেটাতে মানুষ ভীষণ হয়রান হচ্ছে, বলতেও খারাপ লাগছে যে মানুষের সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, বিশ্বাস নষ্ট হচ্ছে। কারণ একটা মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে তবেই কিন্তু জ্যোতিষীর কাছে যায়, সহজে কিন্তু কেউ জ্যোতিষ, উকিল বা ডাক্তার 3 জনের দরজায় যেতে চায় না, যদি না দেয়ালে পিঠটা ঠেকে যায়। তো আমি একটু অনুরোধ করব যে আপনি যদি ওটা আরেকবার একটু আমার দর্শক বন্ধুদের বলেন। আমি বারবার কেন বলি যে সঠিক জায়গায় পৌঁছানোর কথা। এখন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। বিভ্রান্তি মানে মানুষ এখন সমস্যা হলেই সবার প্রথম ছুটছে জ্যোতিষের কাছে, তান্ত্রিকের কাছে, আর সেখানে গিয়েই ফেসে যাচ্ছে। কেন হচ্ছে? আপনারা অন্ধের মতন বিশ্বাস করেন, তো আপনাদের চোখ এখনো অন্ধ আছে, আপনারা জেনে বুঝে ভুল করছেন। আপনার সমস্যা হয়েছে, সেই সমস্যাটার গোড়া আপনি ধরছেন না। আপনার সমস্যা হয়েছে, যেমন আমাদের অনেকের জ্বর আসলে কি করি আমরা, ডাইরেক্ট প্যারাসিটামল খাই, তারপরে আমরা ডাক্তারের কাছে যাই। প্যারাসিটামল খেয়ে যদি জ্বরটা আমার সারে তাহলে ভালো, নচেত আমার যদি না সারে আরেকবার প্যারাসিটামল খাবো, তারপরে না সারলে তখন আমরা ডাক্তারের কাছে যাই। তো আগে আপনার ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে ডাক্তারের কাছে পৌঁছে আপনাকে বলতে হবে যে কি সমস্যা আছে। কিন্তু জ্যোতিষের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলতে হবে না। জ্যোতিষের কাছে কেন যাচ্ছেন? জ্যোতিষের কাছে যাচ্ছেন মানে আপনার সমস্যা জানতে যাচ্ছেন। আমার এই সমস্যাটা, আমার কি সমস্যা আছে আপনি বলুন। আপনি আমার কাছে আসলেন, আপনার জন্ম ছক বিচার হবে, হওয়ার পরে আপনার পয়েন্ট আপনি তখন বলবেন যে আমার কি প্রবলেম আছে, আপনার প্রবলেমগুলো বলা হবে, সেই বলে দেবে। তাহলে সে কিসের জ্যোতিষ? সে যদি আপনার সমস্যা
মনে করুন আপনার সমস্যার সমাধান করে দিতে পারলো, তাহলে আপনার সমস্যা ধরিয়ে দিতে পারবে না? আপনার গ্রহগত দিকের কারণে কি সমস্যা হচ্ছে আপনার জীবনে, মনে করুন আমাদের প্রত্যেকের জীবনে নানান ধরনের সমস্যা আছে। কারোর ওয়াইফ রিলেটেড সমস্যা, কারোর সন্তান রিলেটেড সমস্যা, কারোর কর্মজীবন রিলেটেড সমস্যা, কারোর বাড়িতে শান্তি নেই, সেই শান্তি রিলেটেড সমস্যা, বাস্তু সমস্যা। তো সেখানে জ্যোতিষের কাছে গেলে আপনার কি 4টে প্রবলেমই বলবে? যে নিখুঁত বিচার করে সে আপনার মেন প্রবলেমটাই আগে ধরবে। আপনার সন্তান নিয়ে সমস্যা, দেখুন আপনার এই সমস্যার কারণে আপনার সন্তান ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বা আপনার এই গ্রহের কারণে আপনার ওয়াইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিছু সময় প্রারব্ধেরও ব্যাপার থাকে, কর্মফলের ব্যাপারও থাকে। তো আমরা কেন আলোচনা করছি জ্যোতিষের মধ্যে এইসবগুলো ঢোকাচ্ছি, মানে তন্ত্র ঢোকাচ্ছি, প্রারব্ধের ব্যাপার ঢোকাচ্ছি, কারণ আমি একটা দিক বিচার করি না। আমার কাছে আসলে আমি টোটাল 3টে দিক বিচার করি, বাস্তু দেখি, তন্ত্র দেখি, প্লাস জন্মছক দেখি। তন্ত্র দিয়ে কিভাবে দেখি? তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে, চালান ক্রিয়া। সেই ক্রিয়াতে বসে সাধনের মাধ্যমে আপনার যেমন জন্মছক বিচার হয়, তেমন আপনার ফটো নিয়ে, আপনার ডিটেলস নিয়ে বিচার হবে, যে আপনার উপর তন্ত্রের কোনো ক্রিয়া করা আছে না তো, বা আপনার কোনো পারাধ্যর ব্যাপার নেই তো, এগুলো দেখা হয়। মানলে অনেক কিছু, না মানলে কিছুই নয়। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, আমি বারবার একটা কথা বলি। ওই জন্য আমি তন্ত্র, জ্যোতিষ, বাস্তু 3টে নিয়েই চলি। আমার যেমন 2টো হাত আছে, 2টো পা আছে, আমি তো একটা হাত খুলে রেখে বা আমি কোথাও যেতে পারবো না। তো আমাকে টোটাল যেতে গেলে পুরো সশরীরে যেতে হবে, আমাকে 2টো হাত, 2টো পা সবকিছু নিয়ে যেতে হবে। তেমন আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি। আমার গুরু যেভাবে শিখিয়েছে, যেইভাবে প্রতিকার করার কথা বলে, আমি কিন্তু সেইভাবেই চলি। শাস্ত্রের বাইরে কিছু নেই, আমি শাস্ত্র প্রমাণিত ভাবে চলি, শাস্ত্রে যা আছে সেইভাবেই চলি। আমরা মাঙ্গলিক যখন খণ্ডন করি, আমরা মাঙ্গলিক কিন্তু ওই যে নয় যজ্ঞে গিয়ে বসে গেলেন, আপনার গ্রহ একটা কবচ রেডি করে আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। মাঙ্গলিক হোক, যে কোনো গ্রহগত সমস্যা হোক, শাস্ত্রে যেভাবে উল্লেখ আছে, যেই নিয়ম আছে সেই নিয়মেই আপনার ক্রিয়া হবে, তারপরে আপনার প্রতিকার হবে। এমন অনেক সময় দেখা গেছে, দুর্গাপুরে আমার এক দিদি আছে, দিদির মাঙ্গলিক দোষ খণ্ডন করেছে, 50,000 টাকা দিয়ে মাঙ্গলিক দোষ খণ্ডন করেছে আমাদের এক ভালো ভীষণ বড় অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, তার ভীষণ নাম। তো তার কাছ থেকে প্রতিকার করার পরেও 1-1.5 বছর পরে তার কোনো সেই সমস্যার সমাধান হয়নি, তার সমস্যা তেমনই আছে। মাঙ্গলিকের যে গ্রহগত দিকের যে সমস্যা হয়, সেই মঙ্গল রিলেটেড সমস্যা আছে। তারপরে আমরা বললাম যে দিদি আপনার কিভাবে মাঙ্গলিক কাটানো হলো? বললো এই দাদা আমি যজ্ঞে বসলাম, আমাকে একটা কবচ দিল, সেই কবচটা পড়ে থাকলে বললো মাঙ্গলিক খণ্ডন হয়ে যাবে। কিন্তু নয়, মাঙ্গলিক ক্রিয়া খণ্ডন করতে বা যে কোনো গ্রহদোষ খণ্ডন করতে প্রপার দিন লাগে, প্রপার সময় লাগে। তাহলে গ্রহ নক্ষত্র কি করতে আছে, চন্দ্র কোথায় আছে, সূর্য কোথায় আছে, কোন নক্ষত্র সেই দিনের বিশেষ গুণ আছে, ওই জন্য তো তিথি নক্ষত্র আমরা মেনেই কিন্তু সনাতনীরা সমস্ত কাজ করে থাকি। অবশ্যই আজকে আলোচনা করতে করতে সময়টা না একেবারে কেটে গেল, আর বোধহয় কিছুক্ষণ সময় হাতে আছে। তাই যাওয়ার আগে আপনাদের সাথে আর একবার একটু আমি শেয়ার করে নেব নাম্বার দুটো, 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বার এই মুহূর্তে দেখুন আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে। যে কোনো একটা নাম্বারে কল করুন, অনুষ্ঠান দেখতে দেখতে কল করুন বা অনুষ্ঠানের পরে কল করুন, কিন্তু সমস্যা নিয়ে নিজেদেরকে ফেলে রাখবেন না। আর 2026 যাতে আপনাদের স্বপ্ন পূরণের বছর হয়, সেটা মাথায় রাখতে হবে। আর সেটা মাথায় রাখতে গেলে যেটা করতে হবে, 2025-এর এই শেষে দাঁড়িয়ে অবশ্যই সঠিক জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে। সঠিক জ্যোতিষীর যে বর্ণনা উনি দিলেন, তার একটা শর্ট ফর্ম আমি আপনাদের বলে দিচ্ছি। যার কাছেই যাচ্ছেন, যে জ্যোতিষীর কাছেই যাচ্ছেন, সেখানে গিয়ে বসে মুখটা বন্ধ রাখুন। আমি আপনার কাছে এসেছি, আমাকে বলুন আমি কি করব। তিনি আপনাকে বলে দেবেন, কারণ তিনি তো সঠিক জ্যোতিষী। যেমন শ্রী তুষার বলেন, সেই হিসাবেই তিনি আপনাদের বলেন যে আপনার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার যিনি বলে দিতে বা সুন্দর করে দিতে, সমস্যা মুক্ত করে দিতে পারবেন, তিনিই অ্যাস্ট্রোলজার। তাই কথা না বাড়িয়ে 2025-এর শেষে দাঁড়িয়ে আরো একবার আপনাদের জানাবো, আগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনাদের সৎ বুদ্ধি হোক, সৎ মানুষ চেনার যে জায়গাটা সেটা আপনাদের ক্লিয়ার হোক, এবং সঠিক জ্যোতিষীর হাত যেমন শ্রী তুষার, তার হাতটা আপনারা যেন শক্ত করে ধরতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।